যতগুলি রাজনৈতিক দল আছেন তারা হিন্দুদের বাড়িতে মন্দিরে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তাদেরকে সান্ত্বনার বাণী সহ তাদের নিরাপত্তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিলাম আমরা। কথা বলেন না কেন, ঠিক কিনা? তার মানে হিন্দুদের সাথে আমাদের বিরুদ্ধে নাই, খ্রিস্টানের সাথে আমাদের বিরুদ্ধে চারণ নাই, বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার দ্বীন, আমার ইসলাম, আমার কোরআন, আমার নবী, আমার মুসলমানকে নিয়ে তারা ব্যঙ্গনা করছে, মুসলমানের হোলি খেলা রক্ত নিয়ে যতক্ষণ না করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হিন্দুদের বিরুদ্ধে নয়, অন্য কোন বিধর্মীদের বিপক্ষেও আমরা নয়, কিন্তু মুসলমানের রক্ত নিয়ে যারা হোলি খেলতে চায়, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলতে চায়, মুসলমানের সাথে যারা খেলতে চায়, তাদের বিরুদ্ধে খেলার অভ্যাস আমাদের আছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রয়োজন যদি হয় ইসকনকে নিষিদ্ধ করার জন্য আবার যদি ময়দানে ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে রক্ত দেব, জীবন দেব। কারা কারা আছেন দুই হাত তুলে দেখায় না। সম্মানিত ভাইরা, কথা শুনেছেন, আজকেও আমরা কথা শুনছি, শুনবো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা অত্র আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ক্বালু রাব্বুনাল্লাহ, বলে আমাদের রব, বলেন সকলে আমাদের রব কে? কয়জন? একটু হাতটা উঁচু করে বলুন তো, কয়জন? একজন। বিশ্বাস আছে তো? তাহলে নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথা বলার পরে সুম্মাস্তাকামু, শুধু বলেই ক্ষান্ত হয় না, এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য দলে দলে ফেরেশতা নাজিল করে দিয়ে দেই। আর একটু জোরে বলবেন না? ফেরেশতা নাজিল করেন কে? কাদের জন্য? যারা ইস্তেকামত থাকে আল্লাহ তাআলার প্রতি, এবং তাদের বলে ভীত হইও না, দুঃখ পেও না, দুঃখ করো না, এবং সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হও তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কথা হচ্ছে, নিশ্চয়ই যারা বলে আমাদের রব, একসাথে বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, শুধু বলেই ক্ষান্ত হয় না, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে কি থাকে? অটল থাকে। কারণ মুখে বলা যত সহজ, এটার উপরে ইস্তেকামত থাকা তত সহজ নয়। যেহেতু নয়, সেহেতু আল্লাহ তাআলা এখানে ইস্তেকামত থাকার পরেই যে শব্দটা দিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কারণ ইস্তেকামত থাকলেই বিপদ আসতেই পারে। এই বিপদের সময় যেন ইস্তেকামত থাকে, আল্লাহ তাআলা দলে দলে ফেরেশতা নাজিল করে দিয়ে দেন। এজন্য আমরা বলি 5ই আগস্টের বিজয়, এটা তো পৃথিবীতে শুধু নয়, বাংলাদেশের মাটিতে অনেক বড় বড় দল তারা বিগত সরকারকে হটানোর জন্য সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করেছেন, এর পরেও কাজ হয় নাই। ছোট ছোট বাচ্চাগুলি, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রগুলি নেমে গেল রাস্তায়, এই রাজপথে নেমে গেল, তাদেরকে বিভিন্ন সুবিধা দেওয়া হলো, তাদেরকে আহ্বান করা হলো, সর্বশেষ দরজা খোলা আছে, তোমরা আসো, আলোচনায় বসবো। ছেলেরা বলল যেই দরজা খুলছেন ওই দরজা দিয়ে বের হয়ে যান, না হলে পিঠের চামড়া থাকবে না। বলছে কি বলে নাই? তো ইস্তেকামত, ওরা আন্দোলনে যখন অ্যাক্টিভ ইস্তেকামত হয়ে গেল, আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দলে দলে ফেরেশতা নাজিল করে বিজয় দিয়েছেন। এই বিজয় কোনো মানুষের নয়,
দিয়েছেন কে? জোরে বলুন, দিয়েছেন কে? আল্লাহ বলেন দলে দলে ফেরেশতা নাজিল করব। এবার আসেন, আয়াতটি নাজিল হলো কখন, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। আমি সংক্ষেপ করব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াত দিবার পরে ছোট্ট এক বালক তিনি এসে আল্লাহর হাবিবের কাছে কালিমা পড়ে মুসলমান হলেন। আর একটু জোরে বলেন, কি পড়ে মুসলমান হলেন? নাম ছিল তার আম্মার। কি ছিল? আম্মার। ছোট্ট বালক এসে আল্লাহর হাবিবের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেলের কাছে সংবাদ পৌঁছে গেল তার বাবার নাম ছিল ইয়াসির আর মায়ের নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ছিল অবস্থা। ছোট্ট বালক ইসলাম গ্রহণ করেছে। আবু জেহেল গিয়া ইয়াসারকে জিজ্ঞাসা করলো, ইয়াসার তোমার সন্তান আম্মার কালিমা পড়ে মুহাম্মদের দলভুক্ত হয়েছে, তুমি তাকে ফিরাও, তা না হইলে কিন্তু তোমার খবর আছে। বাবা বলল যে দেখো আমি কিভাবে তাকে ফেরাবো, সে তো একত্ববাদে বিশ্বাসী হয়েছে, আর একত্ববাদে বিশ্বাসী হয় যারা, তাদেরকে ওপর থেকে ফিরে আনা যায় না। নাকি যায়? যায় না। যেহেতু আমি পারবো না। ইয়াসারের উপরে নির্যাতন শুরু হলো। ইয়াসারের উপরে নির্যাতনটা কেমন হলো? ইয়াসারের দুই পায়ের ভিতরে রশি বেঁধে দিয়ে দুইটি ঘোড়ার পায়ের সাথে অথবা উটের পায়ের সাথে বেঁধে দেওয়া হলো, আর উটকে এবং ঘোড়া অথবা ঘোড়াকে হাঁকিয়ে দেওয়া হলো, পিঠে দেওয়া হলো, দৌড়ানি দেওয়া হলো। দুই দিক থেকে দুই ঘোড়া দুদিকে দৌড় দিল। ইয়াসার মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে গেল। তারপরেও আল্লাহকে ছাড়ছে? বলেন ছাড়ছে? ছাড়ে নাই। কলিজার টুকরা সন্তানকে এবার ডাক দেওয়া হলো। আবু জেহেল ডেকে বলল, দেখো তোমার বাবার কি পরিণতি হয়েছে। এক রবের প্রতি ঈমান আনার কারণে, ইস্তিকামত থাকার কারণে, রব বলে আল্লাহকে মেনে নিবার কারণে যেই অবস্থা হয়েছে, তোমারও একই ভাবে অবস্থা হবে। সাথে সাথে ছোট্ট বালক ডেকে বলে, পৃথিবীর যত জুলুম নির্যাতন দুই টুকরা নয়, বরং যদি আমাকে কেটে কেটে টুকরা টুকরাও করা হয়, তারপরেও আমি আম্মার কালিমা ছাড়ব না। এবার হাজির করা হলো প্রিয়তমাকে। এই পৃথিবীর জমিনের সবচেয়ে বেশি নিকটের মানুষ হয় একটি সন্তানের জন্য মা। এই মাকে হাজির করা হলো সুমাইয়াকে। সুমাইয়াকে বলা হলো, তোমার সন্তানকে আম্মারকে তুমি বুঝাও। যদি আম্মারকে বুঝাইতে ব্যর্থ হয়ে যাও রে সুমাইয়া, তাহলে পরিণতি তোমার এবং তোমার সন্তানের কারো ভালো হবে না। সুমাইয়া এবার ডাক দিয়া বলে, আবু জাহেল শুনে রাখো, তুমি কাকে ভয় দেখাও? জেল জুলুম আর নির্যাতন নিষ্পেষণের ভয় দেখায়া আমি সুমাইয়াকে কোনো লাভ নাই। আমার আম্মার যেই রবের প্রতি ঈমান এনেছে, আমি সুমাইয়াও সেই রবের প্রতি ঈমান এনেছি। জীবন চলে যেতে পারে, আমাকেও মেরে ফেলতে পারো, কেটে কেটে টুকরা টুকরা করতে পারো রে আবু জেহেল, শুনে রাখো তারপরেও আমি সুমাইয়া আল্লাহর দ্বীন এবং এই রব হিসাবে আমার আল্লাহকে যে আমি মেনে নিয়েছি, এই রবকে আমি ছাড়তে পারবো না। সুমাইয়াকে এইবার আঘাত করা হলো। আঘাত করতে 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 এক পর্যায়ে বর্ষা দিয়ে তলপেটে আঘাত করা হলো। লজ্জাস্থানে আঘাত প্রাপ্ত হয়ে গিয়া সুমাইয়া মহিলা আল্লাহর বান্দি এই দুনিয়ার জমিনের ভিতরে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর তরি জান্নাতের দিকে চলে যায়। অমনি সময় আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার, ও আমার কলিজার টুকরা সন্তান, যেই পথে তোমার বাবা চলে গেল
ওই পথে আমি তোমার মা চলে যাচ্ছি, ওই পথে যদি তোমাকেও ঢেলে দেওয়া হয় তারপরেও ঈমানের পথ থেকে বিন্দু মাত্র তুমি পিছপা হবে না, বরং তুমি ঘোষণা দিবে ক্বালু রাব্বুনা আল্লাহ। বলেন তো আমাদের রব কে? আরো জোরে, আমাদের রব কে? বিশ্বাস আছে? এইবার একটু ভালো করে খেয়াল করেন, এই ছিল নাজিলের পরিবেশটা। তাহলে বোঝা গেল এই যদি হয় এই আয়াতের নাজিলের পরিবেশ, এই আয়াত নিয়ে যদি এখন কথা বলা হয়, পৃথিবীর জমিনের জালিম আছে যারা, তাদের কষ্ট লাগবে নাকি লাগবে না? লাগলেও তারপরেও আল্লাহর কোরআনের কথাগুলি বলেন তো বলবো নাকি বাদ দিয়ে দেব? জোরে বলেন, বলবো না বাদ দেব? রাজি কারা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত নামান। তাহলে আমার ভাইয়েরা, পয়েন্ট হচ্ছে 1 নাম্বার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব কে। সবাই একসাথে বলেন কে? আল্লাহ যদি আমাদের রব হয়, কেন তিনি আমাদের রব? রব এখন কি এইটা জানার জন্য একটুখানি আমরা শুধু রব 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 নামাজের ভিতরে গেলেও আমরা সর্বপ্রথম নামাজে দাঁড়ানোর পরে যেই সূরা ছাড়া নামাজ হয় না, বলেন তো সেই সূরার নাম কি? তাহলে আমরা ওই জায়গায় পড়ি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি সমগ্র জগতের প্রতিপালক। এখানেও রব বললাম। নামাজের ভিতরে যখন আমরা রুকুতে চলে যাই, রুকুতে যাবার পরে আমরা যে তাসবিহ পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম, জোরে কোন সুবহানাল্লাহ। আবার রুকু থেকে দাঁড়িয়ে গেলাম, তখনও পড়ি রব্বানা লাকাল হামদ। আবার যখন রুকু থেকে আমরা দাঁড়ানোর পরে আবার যখন চলে গেলাম সেজদায়, সেজদায় গিয়েও বলেন তো কার বরত্ব প্রকাশ করি? সুবহানা রাব্বিয়াল আ'লা, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজের শুরু, নামাজ শুরু হয়ে গেল, সেখানেও রব। রুকুতে গিয়ে বিনয়ী হয়ে গেলাম, রবের সামনে আমরা মাথাটাকে ঝুঁকায়া দিয়ে বললাম, আল্লাহ তুমি আমার রব। আবার যখন সেজদায় গিয়ে মাথাটাকে মাটির সাথে কপালটাকে নোয়ায়া দিয়ে দিলাম, সেই জায়গায় মনে হয় বলি বিএমপি আর আওয়ামী লীগ জামাত জাসদ। কি বলি? বলেন বলেন, কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। সেখানেও আমরা কার গুণকীর্তন করলাম? রবের গুণকীর্তন করলাম, রবের কথা আমরা বললাম। আল্লাহ বলেন প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে, কেন আমি আল্লাহ তাআলা রব, এই রব কথাটা কেন বলাইলাম রে বান্দা? আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের সব, আমি যে তোমাদের সব রে গোলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলে গোলাম আমি কেমন রব তুমি কি জানো? তুমি উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু ছিলে না, তোমাকে কেউ চিনত না। আজকে তুমি বড় বক্তা, তোমার নাম বিশাল বড় পোস্টারে রাশেদুল ইসলাম রাইফি, তোমার নাম ছিল না, তোমার নিশানা ছিল না, তুমি উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে উল্লেখযোগ্য নাই থেকে আমি আল্লাহ তাআলা বস্তু রূপে বানিয়েছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শুধু বক্তাদেরকে বানিয়েছেন, আর কাউকে বানান নাই, সবাইকে বানিয়েছেন।
এখানে যারা উপস্থিত আছেন সবাইকে কি আল্লাহ তাআলা বানিয়েছেন? কিসের থেকে? আরে না, নাই থেকে। বলেন কি থেকে? নাই থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের অস্তিত্ব ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না। এই পরিচয়হীন অস্তিত্বহীন থেকে যিনি অস্তিত্ব দান করেছেন, আমাদের পরিচয় দিয়েছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ এই জন্য বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, তুই বলবি আমার রব আল্লাহ। যদি কন্না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন গোলাম তুমি উল্লেখযোগ্য বিষয়বস্তু কিছু ছিলে না। তুমি ছিলা ওই কলার ভিতরে, তুমি ছিলা আমের ভিতরে, তুমি ছিলা ডিমের ভিতরে, তুমি ছিলা দুধের ভিতরে, তুমি ছিলা গোলাম ভাতের ভিতরে, তুমি ছিলা মুড়ির ভিতরে, তুমি ছিলা চায়ের ভিতরে, তুমি ছিলা বিড়ির ভিতরে, তুমি কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু ছিলে না। আমি আল্লাহ রব্বুল আলামিন ওইগুলা কলা, আম, দুধ, গোশত, ভাত, রুটি সবকিছু খাওয়াইয়া তোমার আব্বা এবং আম্মা দুইজনের ভিতরে আমি আল্লাহ তাআলা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন গোলাম এই ফল ফ্রুট এই সবকিছু খাওয়াইয়া তোমার আব্বা এবং আম্মার শরীরের ভিতরে রক্ত বানালাম। এই রক্ত বানানোর পরে শরীরের ভিতরে বলেন তো শক্তি হয়েছে না হয় নাই? আল্লাহ বলেন শক্তি হবার পরে রে গোলাম এরপরে তোর আব্বা তোর আম্মা দুইজনকে মিলিত করাইলাম। এই রক্তটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বীর্য নুতফা বানালাম। সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা عظاما فكسونا العظام لحما। আল্লাহ তাআলা বলে গোলাম এই রক্ত থেকে তোর আব্বা তোর আম্মা দুইজনকে খাওয়াইয়া আমি আল্লাহ তাআলা নুতফা বানালাম, বীর্য বানালাম, এমন একটা পানি বানালাম যে পানির কথা মুখে বলা যায় না। ওই পানি নিয়ে বাজারে যদি কেউ বিক্রি করতে যায় পাগল বইলা সুতা পিটা করার সুযোগ আছে না নাই? কিন্তু দুনিয়ায় কত পানি বিক্রি হয়, ওই পানি বিক্রি করা যায় না, মুখে বললেও লজ্জা লাগে, আব্বা আম্মার সামনেও বলা যায় না, ছেলে সন্তানের সামনেও বলা যায় না। আল্লাহ বলেন এই আমি আল্লাহ তাআলা নুতফা বানাইলাম। নুতফা বানানোর পরে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, দ্রুত সঞ্চালন হবার কারণে তোমার বাবার পিক্সটোডিক্স থেকে ওই বীর্যটাকে নিয়ে গিয়া তোমার মায়ের রেহেমের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দিবার পরে রব হবার কারণে রে গোলাম আমি আল্লাহ তাআলারে কেন রব বলে মেনে নিয়ে নিবা? ওই জায়গায় আমি আল্লাহ তাআলা দুই দল ফেরেশতা নিযুক্ত করে দিয়া 40 দিন মেহনত করাইয়া জমাট বাঁধা রক্তে রূপান্তরিত করলাম। জমাট বাঁধা রক্তে রূপান্তরিত হয়ে গেলেন। জমাট বাঁধা রক্তের ভিতর থেকে আরো 40 দিন আমার ফেরেশতারে খাটাইয়া এরপরে আমি আল্লাহ তাআলা আগেও রক্ত পরেও রক্ত এই দুইবার রক্ত দিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন গাজীপুরের মুসলমানেরা, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যদি রক্ত তোমাকে দিতে হয় পৃথিবীর কোন দল কোন ব্যক্তির জন্য নয়, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে সবে মাত্র কেবলমাত্র কার জন্যে? আমরা তো বলি অমুক নেতার আদর্শ বাস্তবায়নে রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব, হে করব হো করব, কিন্তু আল্লাহর শরীয়তের বিধানে কোন ব্যক্তি কোন দলের জন্য রক্ত দেওয়া জায়েজ আছে? কারণ রক্ত দিয়েছেন কে? একটু আওয়াজ করে বলেন কে? আল্লাহ দিলেন রক্ত। সেই রক্ত পাইয়া আজকে গরম পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, ওরে মারে, ওরে ধরে, ওরে পিটায়, আছে না নাই? আস্তে করে বলেন আছে না নাই? তাহলে এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা বলে আমি কেমন রব? এরপরে এই জমাট বাঁধা
আমার ফেরেশতার মাধ্যমে। এরপরে আমি আল্লাহ তাআলা গোশতের টুকরায় রূপান্তরিত করলাম। গোশতের টুকরা বানানোর পরে এখনো পর্যন্ত তুমি কি রাইফি হবে না নেসারি হবে নাকি তাহাজউদ্দিন মোল্লা ভাই হবে, এটাই এখনো পর্যন্ত কিন্তু হয় নাই। আল্লাহ বললেন গোলাম, এরপরে এই গোশতের টুকরার মাঝখানে আমি আল্লাহ তাআলা শক্ত হাড় ঢুকাইয়া দিয়ে দিলাম, কুচি কুচি হাড় দিয়ে দিবার পরে আমি আল্লাহ তাআলা এই যে চামড়া নামক দৌলত দিয়া প্যাকেট করে দিয়ে দিলাম। তাহলে এবার বলেন তো, এই যে নাই থেকে এই পর্যন্ত বানালেন যিনি, এখানে পৃথিবীর মানুষের অবদান কত পার্সেন্ট? কত বুঝেন? কত পার্সেন্ট? আল্লাহর অবদান কত পার্সেন্ট? এই জন্যই আল্লাহ বলে গোলাম দিলাম, হাত পা হইল, চক্ষু দিলাম, এরপরে সবকিছু দিয়ে দিলাম। আজকে শক্তি পেয়েছো, কথা বলার শক্তি, এটা কি তুমি জানো? এই যে গলাটা আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই জায়গায় বর্তমান মেডিকেল সায়েন্স বলছেন এই যে গলা থেকে রাইফি ভাই কথা বলছে ঘন্টার পরে ঘন্টা, রহমান ভাই কথা বলে গেল, এরপরে নাসারি সাহেব কথা বলবে, এই কথা বলার শক্তি পৃথিবীর কোন মানুষের নেই। দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ বলেন শুধু তাই নয়, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যে এই যে কথাগুলি এই স্তর অতিক্রম করে, এক একটা কথা বের হতে গিয়া 27টা স্তর অতিক্রম করে। একটা মানুষের যখন কথা বলা বন্ধ হয়ে যায়, ওই মানুষটা বুঝে কথার কত গুরুত্ব। একটা মানুষের যখন খাবার বন্ধ হয়ে যায়, তখন বুঝে খাবারের কতটুকু গুরুত্ব। আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ তাআলা নাই থেকে এইভাবে করে আমি আল্লাহ তাআলা তোর মায়ের পেটে বানাইলাম। বানানোর পরে ওই জায়গায় ডাক্তারে খাবার দিতে পারে নাই, কবিরাজে দিতে পারে নাই, আলেম সাহেবরা দিতে পারে নাই, ওই জায়গায় খাবারের ব্যবস্থাটা আমি আল্লাহ তাআলা করে দিলাম। তোর মায়ের মাসিক থেকে বন্ধ করে তার সিস্টেম করে পেটের সাথে নাভির সাথে আমি আল্লাহ খাবারের সংযুক্ত করে দিয়ে দিলাম। আল্লাহকে বললাম, আল্লাহ কেন তুমি মুখ দিয়ে কেন খাওয়াইলে না, কেন নাভি দিয়ে দিলে রে মালিক? আল্লাহ বলে জবানটাকে আমি পবিত্র রাখলাম, দুনিয়ার জমিনের ভিতরে তুই যাবি, এই মুখ দিয়ে তুই বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রশংসা করবি যে মুখ দিয়ে, ওই মুখ দিয়ে আমি হারাম ঢুকাইতে পারি না, খারাপ কিছু ঢুকাইতে পারি না। কিন্তু মুসলমান এইবার দুনিয়াতে আসার পরে এই লোকগুলি বিড়ি খায়, এই লোকগুলি এই মুখ দিয়ে মদ খায়, এই মুখ দিয়ে হারাম খায়, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলে, এমন মানুষ একটাও কাশিমপুরে না। আছে মিথ্যা তো মিথ্যা, যেন হিন্দুদেরকে হার মানায়। কত কয় না দেখো, সুখরঞ্জন বালি একজন হিন্দু, সে কোরআনের পাখির বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই, যার কারণে ভারত পাচার করছে তারে। কথা কয় না? নামধারী মুসলমান, নামাজ পড়ে, কপালে সিজদার দাগ পাওয়া গেছে, শরীরের ভিতরে পাঞ্জাবি আছে, মুখের ভিতরে দাড়ি, আল্লাহর কোরআনের পাখিকে ফাঁসি দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। অথচ কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। কথা বলার শক্তি দিয়েছেন কে? মিথ্যা বলার জন্য? কথা কয় না? মিথ্যা রায় লেখার জন্য? হাতের শক্তি দিয়েছে কে? আল্লাহ। এই হাত লড়ার এই শক্তি কি মানুষের? কে দিয়েছেন? এই হাত দিয়ে লিখে লিখে নিরপরাধ মানুষগুলির বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে না হয় নাই? হয়েছে? করছে কারা? সব হিন্দু ভাইরা করছে নাকি? কারা করছে? নামধারী মুসলমানেরা। তাহলে বোঝা গেল নাই থেকে যিনি বানিয়েছেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? সময় সংক্ষেপ, আর মাত্র 10 মিনিট সময় আছে, প্রধান বক্তা চলে আসবে। এইবার একটু কান লাগান। আল্লাহ বলে গোলাম,
আমি নাই থেকে তোমাদেরকে বানালাম, বানানোর পরে আমি আল্লাহ তাআলা এইবার তোমাদেরকে কি করলাম জানো? হয় নাই, আরেকটু জোরে বলতে হবে। আপনাদের আওয়াজ শুনে যেন প্রধান বক্তা মনে করে যে যাওয়া দরকার। জোরে বলেন আল্লাহু আকবার। উপরে নিচে সবাই বলেন। এটার সাথে তো শত্রুমি নাই কারণ আছে। আওয়ামী লীগের ভাইরা নামাজ পড়তে গিয়ে কি বলে? বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, জাতীয় পার্টির ভাইরা, তাহলে সব দলের লোকেরাই নামাজ পড়তে গিয়ে কি পড়ে? আল্লাহু আকবার। যদি নামাজ পড়তে গিয়ে পড়া লাগে, দুনিয়াতে আসার সময় কোন তাকবীর দেওয়া লাগছে? আল্লাহু আকবার দেওয়া লাগছে। মরব যেই দিন, জানাজার সময় তাকবীর প্রথম কি, শেষে কি? তাহলে দুনিয়াতে আসার শুরু হলো আল্লাহু আকবার দিয়ে, মাঝখানে নামাজ গেল আল্লাহু আকবার দিয়ে, শেষে আল্লাহু আকবার দিয়ে। শিক্ষানীতি, রাজনীতি, সংস্কৃতি, মাঠে ময়দানে মিটিং আর মিছিল, সর্বত্রই তাকবীর হবে একটা, সেইটা হলো নয় তাকবীর। রাজি আছো মুসলমান? কার নামের তাকবীর হবে? পারবো সবাই? পারবো? আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এবার আল্লাহ তাআলা বলেন, গোলাম এইভাবে করে তোর মায়ের পেটে বানালাম, বানানোর পরে জানো আমি আল্লাহ তাআলা এবার বের করলাম ছোট্ট একটা জায়গা, সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ প্রশস্ত করে দিয়ে আমার কুদরতি হাত দিয়ে বের করে দিয়ে দিলাম। বের করার পরে দুনিয়াতে আসলি, এর পরে আমি কেন তোর রব, কেন তুই আমি আল্লাহরে মানবি, কেন সব জায়গায় আমার রব রব বলে ডাকবি? বাকার পিছনে কারণ হলো আমি আল্লাহ তাআলা এরপরে দুনিয়াতে আসার পরে তোর খাবারের বন্ধ ব্যবস্থা, দুনিয়ার কোনো ভারী খাবার, কোনো শক্ত খাবার, কোনো খাবার তুই খেতে পারবি না। তোর জন্য যেমন খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তোর মায়ের স্তনে তুই পৃথিবীতে আসার আগেই এই খাবারের ব্যবস্থা করে দিয়েছি। গরমও দেই নাই, ঠান্ডাও দেই নাই রে গোলাম, যাতে তোর খাইতে গিয়ে মুখটা পুড়ে যায়, আবার খাইতে গিয়ে ঠান্ডা লেগে যায়। আমি আল্লাহ তাআলা কুসুম কুসুম গরমের ব্যবস্থা করলাম, বেশি হাট দুধের ব্যবস্থা করি নাই, খাবারের ব্যবস্থা করি নাই। খাইতে গিয়ে গলায় লেগে যাবে, তোর কষ্ট হবে রে গোলাম। আমি রব হবার কারণে, আল্লাহ হবার কারণে তোর মায়ের স্তনে এমন খাবার করলাম, তোর খাইতে যেন কোনো ধরনের কষ্ট না হয়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, গোলামের পরে তোরে ধীরে 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 আস্তে আস্তে করে আমি আল্লাহ তাআলা বড় করলাম। আমি আল্লাহ তাআলা তোর মুখের ভিতরে এমন ভালোবাসা, এত মায়া দিয়ে দিলাম, তুই খেয়েছিস, মুখটা হা হা কইরা হাসতেছিস। ওই মুখের ভিতরে তোর বাবা এসে চুমু দেয়, তোর মা এসে চুমু দেয়, তোর ভাই এসে চুমু দেয়, তোর আত্মীয় স্বজন প্রতিবেশী, তোর বাবার বন্ধু বান্ধব এসে চুমু দেয়। কেউ বিরক্ত বোধ হয় না, মুখ দিয়ে গন্ধ আসতেছে এইটা বলে না। কিন্তু জীবনের শেষ প্রান্তে এমন একটা সময় আসে, মৃত্যুর এক মুহূর্তে শেষ বয়সে তোর মুখের কন্ডিশন এমন হয়ে যায়, মুখের কাছে গিয়ে ছেলে আর চুমু দেয় না, তখন গন্ধ লাগে। কিন্তু আল্লাহ বলে, গোলাম আমি ওই সময় তোর মুখটার ভিতরে এত সুন্দর করে রেখে দিয়েছি, কারো বিরক্তি ভাব যেন না আসে। যদি মায়ের বিরক্তি ভাব এসে যায়, তাহলে তোর প্যা প্যা করে কান্দি, তোর কান্না শুনবে না, তোর বুকে আগলিয়ে রাখবে না। ওই সময় তোর যেহেতু কোনো ভাষা নাই, তোর কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে না কি হচ্ছে তুই বলতে পারবি না, তোর ভাষাই হচ্ছে কান্না। আমি আল্লাহ তাআলা তোর প্রতি মায়া এবং ভালোবাসা এত পরিমাণে পরিবার আত্মীয় স্বজনের ভিতরে দিয়ে দিলাম, যাতে করে তুই কান্না করলে মা যদি একটু দেরি করে, তোর দাদি বলে, কি বৌমা তোমার কাজগুলা কি বেশি হইল না, বাচ্চাটারে দুধ দেওয়া বেশি। কথা কই না? যে আল্লাহ তোমার জন্য এত সাপোর্টিং এর ব্যবস্থা করলেন, ওই বান্দা তুমি যখন কথা বলা শুরু করলা, তোমার কথা শুরু হইল আল্লাহর নাফরমানি দিয়া। কথা কই না? তোমার কথা শুরু হয়ে গেল আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে।
সালেমদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে। বলেন তো এইরকম মানুষ এই পৃথিবীতে আছে না? এইবার আসেন আমার ভাইরা, আল্লাহ বলেন আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে বানাইলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি দিবার পরে যখন তিনার উপরে ওহী নাযিল হয়ে গেল, ওহী নাযিল হবার পরে এই পৃথিবীর মানুষগুলিকে তিনি কিভাবে করে দাওয়াত দিবেন, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে জানাই দিলেন, নবী হে, আপনি এমনি এমনি দাওয়াত দিলে হবে না। আপনার দাওয়াতের সিস্টেম, আপনার দাওয়াতের কর্মনীতি, মূলনীতি আমি আল্লাহ শিক্ষা দিয়ে দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব এইবার দাওয়াত দিবেন কিভাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারায় নোট করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর একটু জোরে বলেন, আর একটু মায়ার সুরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আপনি পৃথিবীবাসীকে কিভাবে করে দাওয়াত দিবেন? এ আমার ভাইরা, এ আমার ইসলামী আন্দোলনের ভাইরা, একটু ভালো করে খেয়াল করবেন। আমরা কাউকে শত্রু বানাইতে চাই না, আমরা সবাইকে বন্ধুরূপে দাওয়াত দিতে চাই। রাজি আছি না নাই? কারণ শত্রুমি করার এখানে জায়গা নয়। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ডাকলেন, হাবিব আমার বন্ধু, তুমি দাওয়াত দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। জোরে কোন সুবহানাল্লাহ। উবুদু, তোমরা ইবাদত করো। পৃথিবীর মানুষগুলি বলতে পারে, আল্লাহ নবী আমরা কার ইবাদত করব? কারণ আমরা তো লাট মানব, অফ্রোদতি, সরস্বতী এগুলার পূজা তো করতেছি, এদের ইবাদত তো আমরা করতেছি। আল্লাহ তাআলা সুন্দর করে সিস্টেম শিখাই দিলেন, হাবিব বলে দিয়ে দাও, রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবকে আল্লাযী খালাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এবার আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমরা বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনিই হলেন আমাদের আরো জোরে, সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না? নাকি আরো কিছু আছে? রব হলেন আল্লাহ। এবার বললাম সুম্মাস্তাকামু, শুধু বললেই হবে না। এসে ভাই ছেড়ে দিব, ছেড়ে দিব নাকি? কথা বলতেছেন কেন? সবাই যদি কথা বলেন তাহলে তো আর হবে না, এখানে কোনো কথা বলা যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বললেন যারা বলল আমার রব হচ্ছেন আল্লাহ। 2 নাম্বার সুম্মাস্তাকামু, অতঃপর কি করবে? এটার উপরে ইস্তেকামত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা দলে দলে ফেরেশতা নাজিল করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা নাজিল হবে কোন সময়? এইটা একটু জানার দরকার। এইটা বলার পরেই আমার নাসারি হুজুর চলে আসবে, আমি আলোচনাটা শেষ করব। এতক্ষণ পর্যন্ত কি আপনারা থাকবেন নাকি বল দিয়ে চলে যাবেন? হ্যাঁ, গত বছর বলছিলাম ফাইনাল খেলা, কথা বলে না, মনে নাই? ফাইনাল খেলা হয়েছে তো?
গত বছর বলছিলেন, এর সালে বলছিলেন কি খেলা বলেন, কি খেলা? হ্যাঁ, ওটা ছিল 30 তারিখ, আজকে হলো 29 তারিখ। দেখছেন ঠিক আছে তো, যে কিছু খান খেলা হয়েছে তো, খেলছেন? খেলছেন। কেমন খেলোয়াড় আপনারা তো বুঝে গেছে। সম্মানিত ভাইরা, অন্যদিকে যেতে চাই না, আমি মূল পয়েন্টের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, সুম্মাস্তাকামু, অতঃপর তোমরা অটল থাকবে। এই অটল যখন থাকবে তখন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহসানু। এক নাম্বার, ভয় পেও না, চিন্তা করো না, হতাশ হয়ে যেও না। আল্লাহ তাআলা দলে দলে ফেরেশতা নাজিল করে দিবে। জোরে গান সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন ফেরেশতা নাজিল হওয়ার দুই অবস্থা। জোরে বলেন কয় অবস্থা? আর একটু জোরে বলেন কয় অবস্থা? দুই সময় ফেরেশতা নাজিল হয়ে যায়। যারা বলে রব আমার আল্লাহ, এরপরে কথার উপরে অটল থাকে, এই মানুষগুলি যখন তারা এই কথার উপরে অটল থেকে যখন ময়দানে নেমে পড়ে, সেই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ভয় পেও না, চিন্তা করো না। কারণ মাঠে নামতে গেলে ভয় আছে না নাই? পুলিশের ভয়, র্যাবের ভয়, সেনাবাহিনীর ভয়, অমুকের ভয়, তমুকের ভয়, এখন বর্তমান ইসকনের ভয়। আস্তে করে বল, কিসের ভয়? আল্লাহ খবরদার, ভয় পেও না, ওয়ালা তাহজানু, আর হতাশ হয়ে যেও না যে একজন সাইফুল ইসলাম আরিফকে গলা কেটে হত্যা করে ফেলেছে, শহীদ করে দিয়েছে, মারবা ইসকনের ক্ষমতা বেড়ে গেছে। মুসলমানরা যদি শুধুমাত্র থুতু নিক্ষেপ করে ইসকন ভেসে যাবে, বাংলার জমিনে ঠাঁই হবে না। লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসকনের দালালেরা, হুঁশিয়ার সাবধান। সম্মানিত ভাই সব, যেহেতু কথা প্রসঙ্গে এসে গেছে, ইসকন আর হিন্দু দুই জিনিস। বলেন কয় জিনিস? দুই জিনিস। এর মানে এটা নয় যে হিন্দুদের বিরুদ্ধে আমরা কথা বলছি। হিন্দুদের সাথে আমাদের কোন ধরনের বিরুদ্ধচারণ বক্তব্য তাদের বিরুদ্ধে নেই, বরং এই তো কয়েক মাস পূর্বেই তাদের মন্দির আমাদের মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছিল। হিন্দুদের নিরাপত্তার জন্য যখন 5ই আগস্টে পরে আমাদের এই বাংলার জমিনে যতগুলি রাজনৈতিক দল আছেন, তারা হিন্দুদের বাড়িতে, মন্দিরে, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তাদেরকে সান্ত্বনার বাণী সহ তাদের নিরাপত্তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিলাম আমরা। কথা বলেন না কেন, ঠিক কিনা? তার মানে হিন্দুদের সাথে আমাদের বিরুদ্ধে নাই, খ্রিস্টানের সাথে আমাদের বিরুদ্ধে চারণ নাই, বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, যতক্ষণ পর্যন্ত আমার দ্বীন, আমার ইসলাম, আমার কোরআন, আমার নবী, আমার মুসলমানকে নিয়ে তারা ব্যঙ্গনা করছে, মুসলমানের হোলি খেলা রক্ত নিয়ে যতক্ষণ না করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হিন্দুদের বিরুদ্ধে নয়, অন্য কোন বিধর্মীদের বিপক্ষেও আমরা নয়, কিন্তু মুসলমানের রক্ত নিয়ে যারা হোলি খেলতে চায়, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলতে চায়, মুসলমানের সাথে যারা খেলতে চায়, তাদের বিরুদ্ধে খেলার অভ্যাস আমাদের আছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রয়োজন যদি হয় ইসকনকে নিষিদ্ধ করার জন্য আবার যদি ময়দানে ডাক আসে, সেই তাকে সাড়া দিয়ে রাজপথে রক্ত দেব, জীবন দেব। কারা কারা আছেন? 2 হাত তুলে দেখায় না। তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান।
রাগ করলেন, বেজার হইলেন? দুই অবস্থায় ফেরেশতা নাজিল হয়। মাঠে নামলে ফেরেশতা নাজিল হয়, জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খেলতে চেয়েছিল কে? নমরুদ। খেলছেও, শেষ পর্যন্ত নমরুদকে ডাক দিয়ে বলে, নমরুদ দেখে বলল, ইব্রাহিম তোমার সাথে আমরা আর খেলতে চাই না, এইবার তোমার আল্লাহর সাথে খেলতে চাই। যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে নামছেন, নেমে যখন নমরুদ দেখলো, নমরুদ বলছে তোমার সাথে খেলবো না, কার সাথে খেলবো? তোমার আল্লাহর সাথে খেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, যেহেতু আল্লাহর সাথে খেলতে চাও তাহলে খেলো। তো কবে খেলবা? মনে করেন বলছে আগামী শনিবার বিকাল বেলা অথবা সকাল 10টায় খেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, খেলবা যেহেতু, রেডি হয়ে 10টার সময় আল্লাহর বাহিনী আসবে আর তুমি খেলবা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। কারণ খেলতে চাইছে কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। যে পাল্লা দেয় তার অবস্থা ভালো হয় না খারাপ হয়? আর একটু জোরে বলেন, ভালো হয় না খারাপ হয়? কি পরিমাণ খারাপ হয় এটা টের পাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে পরের দিন সকালবেলা 2 মিনিট এখনো বাকি। কয় মিনিট? 2 মিনিট এখনো বাকি, 10টা বাজে নাই। এইদিকে ওরা ঘোষণা দিয়ে দিচ্ছে আমরা বিজয় হয়ে গেছি। এক কেড়ে মাঠে ফাঁকা ফিল্ডে গোল দেওয়া পার্টি আছে না? হ্যাঁ, এই 16 বছর গোল দিছে ফাঁকা ফিল্ডে, কথা কয় না দেখি? দিনেরটা আগেই একজন বের হয়ে বলল যে হুজুর আমি নিজেই 300 মারছি। কয়শো? 300 মারছি। এই ফাঁকা ফিল্ডে গোল দেওয়া এইটা আসলে কোনো মুমিনের কাজ না। বলেন তো এটা কার সুন্নাত? আরে নমরুদের সুন্নাত। কার সুন্নাত? ফাঁকা ফিল্ডে যেন আমরা আর কেউ এই ভুল না করি যে ফাঁকা ফিল্ডে আমরা সারে ফেলবো। এটা নমরুদের সুন্নাত, এটা কেউ আর পালন করবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহর পয়গম্বর এইদিকে 2 মিনিট আছে বলল যে এখনো 2 মিনিট আছে, আগে অস্থির হয়ে যায়ও না। বলল যে তাই? আসলে কই তোমার আল্লাহর বাহিনী কই? ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় দেখে কোনো বাহিনী বড়সড় নাই, আসছে শুধু কয়টা মশা। কি বাহিনী? মশা বাহিনী আসছে। আসার পরে বলেন তো বিজয় কি নমরুদের হয়েছে না আল্লাহর হয়েছে? জোরে বলেন, কার হয়েছে? আল্লাহ বলেন ফিল্ডে নেমে পড়ো, তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতা দিয়ে ভরপুর করে তোমাদের বিজয় দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। নাম্বার 2 নাম্বার, মউতের বিছানায় থাকবে মুমিনরা যখন, তখন ভয় পাওয়ার কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা ওই সময় দলে দলে ফেরেশতা নাজিল করে কালেমা নসিব করাইয়া আপনার জীবনটাকে, প্রাণ পাখিটাকে বের করে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পথে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। এই বলে আমি আমার কথার ইতি টানছি। আল্লাহ তাআলা আপনাদের সুস্বাস্থ্য রাখুন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, তিনার কাছে দোয়া চেয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।